নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে আমি জ্যোতিষের একটা ভাইটাল টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ম্যাক্সিমাম সময়ই অনেকেরই যমজ সন্তান হয়। এবার এই যমজ সন্তানের ক্ষেত্রে বিচার করার ক্ষেত্রে অনেকেই বলছে যে আপনি কিভাবে বিচার করবেন। এই ক্ষেত্রে দেখা যাবে যে যমজ সন্তানের ক্ষেত্রে ডেট অফ বার্থ এক, সময়টা আপনার দেখা যাচ্ছে 5 মিনিট বা 10 মিনিটের ডিফারেন্স থাকে। জেনারেলি ভাবে যদি আমরা রাশিচক্র তৈরি করি, সেই রাশিচক্র তৈরি করলে লগ্ন এবং রাশি গ্রহের অবস্থান 99% আপনার কিন্তু একই হবে। কখনো কখনো 5 মিনিটের ডিফারেন্সে হয়তো লগ্ন চেঞ্জ হয়, আর না হলে কিন্তু দেখা যাবে যে আপনার একই লগ্ন একই রাশি বিংশোত্তরীয় দশা অন্তর্দশা এবং গ্রহের অবস্থান সব কিছুই কিন্তু এক থাকবে। সেই ক্ষেত্রে বিচার করতে গেলে সেই রকম ধরনের রাশি চার্ট আমি অনেক বিচার করেছি। বিচার করতে গিয়ে দেখা গেছে যে এটা একটা সাব কেপি সিস্টেমে সাব লর্ড থিওরিতে গিয়ে কিন্তু বিচার করতে হবে, বা বিচার আমি করেছি। এবারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি যত যমজ সন্তানের ক্ষেত্রে ছেলে বা মেয়ে বিচার করেছি, সেই ক্ষেত্রে গিয়ে দেখা গেছে যে রাশি চার্টে সবটাই এক, ভাবগুলোও সব একই পড়েছে। কিন্তু এই 5 মিনিট বা 7 মিনিটের ডিফারেন্সে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের যে সাব লর্ডগুলো আছে, সেই সাব লর্ডগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কাজেই দেখা যাচ্ছে কেপি সিস্টেমের বিচার করতে গিয়ে বা করে দেখা যাচ্ছে সাব লর্ডগুলো যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে একটা সন্তানের একটা যে দ্বিতীয় ভাব যে সাবে পড়ছে, এবারে সেকেন্ড যে আরেকটা যমজ সন্তান যে দ্বিতীয় সন্তান আছে, তার সাবলট কিন্তু এমন একটা হচ্ছে যে যেটা দ্বিতীয় ভাব পড়ছে না। বা লগ্ন ধরুন একটা কোনো জাতক জাতিকার যমজ সন্তানের হয়তো সিংহ লগ্ন হলো, কিন্তু সাব লর্ড থিওরি করলে সেখানে দেখা যাবে যে তার লগ্ন এক থাকলে ওই সাবলর্ডের কি অবস্থান এবং সাবলর্ডের অবস্থানজনিত গ্রহের অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের ফলে তার কিন্তু ফল কিন্তু তারতম্য হবে। এবং এই সাবলর্ড থিওরিতে গেলে দেখা যাবে যে প্রথম সন্তানের যে ভাবটা লগ্নতে প্রথম ভাবটা যেখানে পড়ছে, এবার দ্বিতীয় সন্তান যেটা 5 মিনিটের ডিফারেন্স বা 7 মিনিটের ডিফারেন্সে হয়েছে, তার ক্ষেত্রে গেলে দেখা যাবে তার কিন্তু লগ্নের ভাবটা হয়তো অন্য জায়গায় গিয়ে পড়ছে বা আগে পরে হচ্ছে। কাজেই এইভাবে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করেই তারপর কিন্তু একটা সিদ্ধান্তে আসা যায়। কাজেই আমি প্রচুর যমজ সন্তানের জন্মছক বিচার করেছি। কারোর হয়তো লেখাপড়ায় ভালো, আবার কেউ হয়তো কোনো সন্তান হয়তো লেখাপড়ায় অত ভালো নয় বা সেরকম জায়গায় যেতে পারিনি। কাজেই যাদের যমজ সন্তানের বিষয়ে জানার কোনো বিষয় থাকবে, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি 30-32 বছর জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তু এবং আপনার হস্তরেখা এইসব নিয়ে আমি কিন্তু গবেষণা করেছি এবং জ্যোতিষ চর্চা করে আসছি। যাদের বিশেষ প্রয়োজন আছে তারা কিন্তু আমার সঙ্গে অনলাইন বা অফলাইনে যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।